আজকে হচ্ছে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। কোনো রান্নাবাড়া কোনো কিছুর ভিডিও আজকে এখানে শেয়ার করব না। তো এই যেখানে হচ্ছে ফ্রাই করতেছিলাম চিকেন, সেটাই কি একটু দেখালাম। আর সন্ধ্যার দিকে হচ্ছে একটা পার্সেল আসছিলো। পার্সেলটা বলতে আমার শাশুড়ি আম্মা অর্ডার করছিল। এটা হচ্ছে একটা জুতার র্যাক। তো দারাজ থেকে অর্ডার করছিল, দুইটা অর্ডার করছিল। একটা হচ্ছে আমার ভাগ্নি আরিহার, ওর হচ্ছে বার্থডে সামনে, ওর গিফটই আর কি কেনা হয়েছে। তো আরিহার গিফট কেনা হয়েছে, আর বাসার জন্য একটা কেনা হয়েছে, আম্মা আব্বুর জন্য আর কি একটা কিনা হয়েছে। তো সেইটাই আর কি একটু আনবক্সিং করতেছিলাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম। আর এটার ফুল লুক কে কে দেখতে চান তারা হচ্ছে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই যে সন্ধ্যা থেকে আমার হাজব্যান্ড চলে আসছে, ও নুডলস রান্না করছিল মিম, তো সেটা আর কি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম। আমি খাইনি যেহেতু ডায়েটে আছে, আমি আবার কালকে খেয়েছিলাম, তো আজকে আবার খাইনি, কারণ বেশি খেলে আবার আমার ডায়েটটা নষ্ট হয়ে যাবে, ডায়েটকে আমার পুরো কষ্টটাই নষ্ট হয়ে যাবে। তো এইখানে একটু আরিহা বলতেছি কি যে মাম্মি আমাকেও একটু দেখাও, আমি একটু ভিডিওতে হাই দিয়ে দিই। তো ওকেও দেখালাম, ও হচ্ছে লাভ দেখাচ্ছে, তারপর ফ্লাই কিস এগুলো একটু ঢং করতেছে, ঢঙ্গি গাল। যাই হোক, তো এখানে ওকে অনেক কিউট লাগতেছে। আর পিছনে যে আমার ঘরের জুতা দেখাচ্ছে সেটা একটু স্কিপ করবেন। তো ওইগুলো আর কি ওইখানেই রেখেছি, এটা কিন্তু আবার ওয়াশরুমের জুতা না, এটা হচ্ছে আমাদের রুমেই আমি চলি। তো এখানে হচ্ছে রাতে ওকে আমি খাইয়ে দিতেছিলাম দুধ দিয়ে কলা, মানে কলা দিয়ে দুধ ভাত মাখিয়ে খাই। তো ও বলতেছে কি যে মামি একটা ভিডিও করো, এটা ব্লগে ছাড়বা, আমাকে যে খাইয়ে দিতেছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। ওকে আবার এটা বইলা খাওয়াইছিলাম যে তুমি যদি তাড়াতাড়ি খাও তাহলে তোমাকে একটা জিনিস, ভাইরাল জিনিস বানিয়ে দেবো। এইটা বলার সাথে সাথে তো ও বুঝে ফেলছে যে এটা তুমি চুরি বানাবা, তাই না? ও হচ্ছে একটা ট্যালেন্টেড গার্ল, ঠিক আছে? ওকে বলার আগে ও সব কিছু বুঝে যায়। তো আরিহা বলতেছে, অনেকক্ষণ ধরে বলতেছে কখন বানাবা, কখন বানাবা, তুমি আমাকে মিথ্যা কথা বলাই খাওয়াইছো, তাড়াতাড়ি বানাও, তাড়াতাড়ি বানাও। তো ওর কথা রাখতে আর কি চলে আসলাম। অনেক খোঁজাখুঁজি করলাম, বড় বোতল পেলাম না, তো ও এইটাই বের করছে যে এইটা দিয়ে বানাও, দেখি কি হয়। তো এইটা দিয়ে আমি কি আর কি চেষ্টা করতেছি, কিন্তু কি যে হলো আমি জানি না। সবাই এই ট্রেনটা কীভাবে ফলো করে আমি তো মানে পারলামই না। নেক্সট টাইম আবার ট্রাই করে দেখবো যে কি হয়। আমার সাথেই কেন এমন হলো, আমার কি ভুল ছিল, যদি আপনারা একটু কমেন্ট বক্সে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কি ভুল ছিল। এই যে এখানে হচ্ছে বোতলটা কাটতেছিল না, তো আমি এভাবে ঝুঁইটা দিয়ে আর কি কাটতেছিলাম, তাও কাটতেছে না। তো আরিহা আমাকে আইডিয়াটা দিল যে মামি এখানে ছুরি নিয়ে আসো, ছুরি দিয়ে কিন্তু কাটা যাবে। ওর আইডিয়াটা কিন্তু ভালোই ছিল। তো আমি ছুরি দিয়ে আনছি, কিন্তু কাটছে, হ্যাঁ, কিন্তু আমি না গোল করে কাটতে পারি নাই। কাটার পরে মানে বাঁকা তেরা হয়েছে, তারপরও চেষ্টা করছি যে ভালো করে বানানোর দেখি, কিন্তু পাই না, এত পরিমাণে শক্ত ছিল বোতল। আমার কি বলছিল আমি জানি না। আর এটা কিন্তু হাতে লাগবে না আমার, ওর লাগতে পারে। তো এটা ওর মাপি, যেহেতু আবার আয়রনের মধ্যে তাপ দিলে কিন্তু আরও ছোট হয়ে যায়। তো আমি ওর বলছি যে এটা দেওয়া হবে না, আমি কালকে বড় বোতল দিয়ে আনি। ও তো বায়না ধরছে না, এই বোতল দিয়ে বানাই দাও, যা হওয়ার হবে। তো কালারিংও ছিল না, মানে কালার করার জন্য কিছু ছিল না। তো এটা দিয়ে করতেছি কালারিং, তাহলে এটা সুন্দর লাগবে। কিন্তু অনেক আশা নিয়ে করছিলাম, ও অনেক আশায় ছিল যে সুন্দর লাগবে, কিন্তু এটা তো কিছুই হলো না। তেই যে আমি এখন মানে কাটতেছি, আমি বুঝতেই পারতেছিলাম না যে কতটুকু মোটা রাখবো বা চিকন রাখবো। আবার ছুরি দিয়ে ট্রাই করতেছি, ছুরি দিয়ে হবে না। তারপর আবার হচ্ছে মানে কেচি দিয়ে নিছি আর কি, হয়নি। তো আবার ছুরি দিয়ে কাটছি, কিন্তু অনেক বাঁকা হয়েছে, মোটা হয়েছে। যাই হোক, তো ভাবছি হয়তো আয়রনে দিলে ঠিক হয়ে যাবে। প্রথমে আমি অল্প হিট দিছি, অল্প হিটটা ভালোভাবে মানে আর কি ঘষে নিতেছি যে হয় নাকি, কিন্তু কোনো কিছুই হইতেছে না। অনেক অল্প হিট না, ভালোই মোটামুটি হিট ছিল আয়রনে। তো আমি আর কি আয়রনটা অফ করেই আমি খাটের মধ্যে বসে আর কি ওই যে বোতলটা সেটা আর কি করতেছিলাম। এটা মানে কোনো কিছুতেই গলতেছিল না, কি যে একটা অবস্থা, মানে আমি বুঝতেছিলাম না। ও বলতেছি কি যে আমি ধরে রাখো, তাইলেই হইতেছে যে হয়তো হবে। তারিহাকে বললাম যে এটা তো কোনো নাই, কোনো মানে আমি দেখতেছি না যে চুরি হবে কি হবে না। তো যাই হোক, আমার এই ট্রেনটা হচ্ছে পুরাই বৃথা গেল। তো কে কে এই ট্রেন হচ্ছে মানে পাস করে গেছেন তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি তো কোনো কিছুই করতে পারলাম না। তো দেখি নেক্সট টাইম ইনশাআল্লাহ ট্রাই করব, যদি হয় তা আপনাদের সাথে